আসসালামু আলাইকুম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের। সো দেখতে পাচ্ছেন এখানে দুটি ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল আছে। এখানে একটি হচ্ছে MT-15 ইন্ডিয়ান ভার্সন, ABS ডুয়েল চ্যানেল ABS। কত মডেল 24-এর মডেল, CBU কন্ডিশন। আপনাদেরকে সবার প্রথম MT-15 বাইকটা দেখাই। এটি একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল, USM সাসপেনশন, খুব দারুণ ব্ল্যাক একটি বাইক দেখতে পাচ্ছেন, এবং রিমের কালারগুলো খুব সুন্দর। স্টার্ট দেওয়া শুনে সাউন্ড, এই যে স্টার্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন। এটার এই সেলফ স্টার্টের সিস্টেমটাও R15 ভার্সন 3 এর মতো। দেখেন স্টপ, রান, এবং এই যে দেখতে পাচ্ছেন বাইকটি খুবই সুন্দর। ব্র্যান্ড নিউ বাইক। সো এই বাইকটি আসলে স্পোর্টস সেগমেন্টের বাইক, খুব দারুণ একটি বাইক। সো আমরা এই বাইকের ওনারটিকে জাস্ট এক পলক আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন। আচ্ছা গাইস, এই বাইকের পারফরমেন্স খুবই ভালো। এটা হচ্ছে রেসিং বাইক। আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন নিতে পারেন, বাইকটা খুবই ভালো। এই বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70/17, আর সামনে হচ্ছে 180/17। আর এই বাইকটার ফুয়েল সিস্টেম হচ্ছে FI। তো এই হচ্ছে ব্যাপার। এই বাইকের মাইলেজ কীরকম যায়? যাই হোক, এই বাইকটি আমার ফ্রেন্ড নিয়েছে নতুন। এটি সে মাত্র অনলি 30 কিলোমিটার রান করেছে। এই বাইকটি দিয়ে সে লং ট্যুর দিবে আগামীকালকে। সো আমরা পরে রিভিউ দিব আপনাদের কাছে। আসলে গাইস, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই GoPro অ্যাকশন ক্যামেরা 13, এটা নতুন নিয়েছি। মানে এটির মাধ্যমেই একটা বনি করতেছি আর কি বলা চলে। সো যাই হোক গাইস, আপনাদের সামনে কিছু কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এখন চলে আসি আমার মোটরসাইকেলটি নিয়ে। আমার মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার 2014 মডেলের। এটা হচ্ছে ডুয়েল পিকআপ ভার্সন। ডুয়েল পিকআপ ভার্সন ব্যাপারটা হচ্ছে এটার যে অ্যাক্সেলেটর কেবল, এটা হচ্ছে 2টা অ্যাক্সেলেটর কেবল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা 2014 সালে কেনা হয়েছিল। মানে মেট্রিক পরীক্ষার পর আব্বু আম্মু এই বাইকটা আমাকে নতুন কিনে দিয়েছিল, ব্র্যান্ড নিউ বাইক। তখন এই বাইকগুলো কর্ণফুলি নিয়ে আসতো, আমরা কর্ণফুলির কাছ থেকে নিয়েছি এই বাইকটা। সো এই বাইকটা অলমোস্ট আপনাদেরকে অডিও মিটারটি একটু দেখাই। এই বাইকটা প্রায় 92,057 কিলোমিটার চলেছে। এই বাইক এই এত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মধ্যে আমি মাত্র 2বার পিস্টন ও সিলিন্ডার চেঞ্জ করি, 2বার ক্লাচ প্লেটও 2বার চেঞ্জ করেছি। আর ওভারঅল এই বাইকটি আমাকে খুব সুন্দর সার্ভিস দিতেছে। এই বাইকটি নিয়ে আমি সিটিতে ড্রাইভ করি, হাইওয়েতে যাই, আমাকে এই বাইকটি কখনো হতাশ করেনি। খুব ভালো একটি বাইক। এই বাইকের এই যে ট্যাঙ্ক প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল। তারপর মোটামুটি আমার বাইকের অনেকগুলো পার্টস আমি বিনা কারণে অনেকবার চেঞ্জ করেছি, অনেক টাকা আমি খরচ করেছি। কিন্তু আসলে এই বাইকটাতে আহামরি এত খরচ করার কিছুই নেই। বাইকটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা বাইক। এই বাইকের মাইলেজ আমি পাচ্ছি অ্যারাউন্ড 35-36 এরকম। এবং হাইওয়েতে এটা আমি যখন একটু 5 গিয়ারে যখন ফুল পিক আপ দেই, যখন রাস্তা ফাঁকা থাকে, অ্যারাউন্ড 120, 115, 16 ইজিলি উঠে যায়। আর এই বাইকের ব্যালেন্সিং, কন্ট্রোলিং, ব্রেকিং খুব অসাধারণ। আসলেই দর্শক, আপনারা জানেন যে ইয়ামাহা কোম্পানির যতগুলো মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, এগুলোর ব্রেকিং, কন্ট্রোলিং, পারফরমেন্স সব দিক দিয়ে খুব ভালো। দর্শক, আসলে আপনাদের মাঝে এই বিগত 4-5 মিনিট অনেক কথা বলে ফেললাম। কথায় বলত্রুটি বা এরকম সমস্যা হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এটাই আর কি গাইস। আসলে এই ভিডিওটা মূলত প্রাথমিকভাবে করা, এখান থেকেই মূলত আমার ব্লগিং শুরু। যদি আল্লাহ বাঁচায় রাখে আরও ব্লগ আপনারা দেখতে পাবেন। আর আমার এই চ্যানেলটি বা
বা ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন। দেখা হবে, কথা হবে, খুব ভালো লাগবে। ওকে গাইস, আজ আর নয়, নো মোর টুডে। দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।